পশ্চিমবাংলায় এবার খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হলেন অভিনেত্রী ইধিকা পাল। ছৌ হয়ে গেল ছাও, উচ্চারণ একটু 19-20 হতেই দেবের নায়িকাকে নিয়ে ট্রোলড চরমে। সোশ্যাল মিডিয়া ছেয়ে গেল ট্রোলিং এ। আর এই ঘটনা ইধিকার চোখে পড়তেই ঘটে গেল বিরাট কাণ্ড। সবকিছু দেখে শুনে আর চুপ করে থাকতে পারলেন না ইধিকা। রঘু ডাকাতে ফের রোম্যান্সের ঝড়। ইধিকা পাল দেবের জুটি নিয়ে আলোচনা তুঙ্গে। দুই বাংলার বক্স অফিস কাঁপানো নায়িকা ইধিকাকে নিয়ে এত ট্রোলিং চলছে। দেবের খাদান থেকে রঘু ডাকাত, ইধিকার রোমান্টিক রসায়নে জাদুতে কাঁদছে গোটা ইন্ডাস্ট্রি। জানেন শেষ পর্যন্ত ঠিক কি ঘটলো? দেখুন। বর্তমানে টলিপাড়ার আলোয় সবচেয়ে আলোচিত নাম ইধিকা পাল। ছোট পর্দা থেকে শুরু করে দুই বাংলার বড় পর্দায় নিজের দক্ষতা অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন এই নায়িকা। বাংলাদেশের শাকিব খানের সঙ্গে কাজ করে তিনি দর্শকদের মনে বিশেষ জায়গা তৈরি করেছেন। আর টলিউডে দেবের বিপরীতে খাদান ছবিতে অভিনয় করে বক্স অফিসে কাঁপিয়ে দিয়েছেন। ইধিকা বর্তমানে দেবের সঙ্গে তার পরবর্তী ছবি রঘু ডাকাতের প্রচারে ব্যস্ত। মালদায় ছবিটির গ্র্যান্ড প্রচার ইতিমধ্যেই দারুণভাবে সফল হয়েছে। দর্শকরা ছবির গান, রোম্যান্স এবং নায়ক নায়িকার রসায়ন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এই ছবির রোমান্টিক গান ঝিলমিল লাগে রে ও নেট দুনিয়ায় ঝড় তুলেছে। সম্প্রতি ইধিকাকে ট্রোলের মুখে পড়তে হয়েছে। বিষয়টি ছিল ছাউ নাচের উচ্চারণ। পুরুলিয়ার ছৌ নাচ শেখা নিয়ে এক সাক্ষাৎকারে ইধিকা ছৌ শব্দটি উচ্চারণ করেন ছাউ হিসেবে। এই উচ্চারণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম এবং ট্রোলের বন্যা বইছে। কেউ বলছেন ছাউ কি, কেউ বলছেন ছৌ কিভাবে ছাউ হয়ে গেল। তবে ইধিকা এই ট্রোল নিয়ে চিন্তিত নন। তিনি একটি সংবাদ মাধ্যমকে বলেন, নাচের ফর্মটিকে ইংরেজি উচ্চারণ অনুযায়ী বলেছিলেন। তিনি মনে করেন সাক্ষাৎকার বাংলায় হলেও কিছু ইংরেজি শব্দ ব্যবহার করা যায়, তাই এই বিতর্কে তিনি আমল দিতে রাজি নন। ইধিকার ক্যারিয়ার শুরু হয় ছোট পর্দার ধারাবাহিকের মধ্য দিয়ে। পরবর্তীতে তিনি বাংলাদেশের ছবিতে শাকিব খানের সঙ্গে ডেবিউ করেন। এই প্রথম ছবিতে দর্শকদের মন জয় করার পর তিনি টলিপাড়ার বড় পর্দায় আরো শক্তিশালী অবস্থান তৈরি করেন। টলিপাড়ায় দেবের বিপরীতে খাদান ছবির মাধ্যমে ইধিকার ক্যারিয়ারে এক নতুন উচ্চতা পায়। এই ছবিতে নায়িকা তার অভিনয় দক্ষতা, আবেগ এবং রোমান্টিক রসায়ন দর্শকদের সামনে তুলে ধরেন। দর্শকরা তাকে কিশোরী হিসেবে নয়, পূর্ণাঙ্গ অভিনেত্রী হিসেবে স্বীকৃতি দেন। ইধিকার অভিজ্ঞতা শুধুমাত্র রোম্যান্সে সীমাবদ্ধ নয়, তিনি ভিন্ন স্বাদের সিনেমাতে অভিনয় করেছেন। সম্প্রতি সোহম চক্রবর্তীর বিপরীতে তাকে বহুরূপ ছবিতে দেখা গিয়েছে, যা তার অভিনয় সম্ভাবনার বহুমুখীনতা প্রদর্শন করে। রঘু ডাকাতে দেবের বিপরীতে ইধিকা নতুন রোমান্টিক রসায়ন দেখাবেন। ছবির প্রচার শুরু হওয়ায় দর্শকরা তার অভিনয় এবং চরিত্রের সঙ্গে পরিচিত হতে শুরু করেছেন। তার অভিনয় শৈলী এবং চরিত্রের গভীরতা প্রশংসিত হচ্ছে। ইধিকা পাল শুধুমাত্র সিনেমার পর্দাতে নয়, নেট মাধ্যমেও সমানভাবে জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় তার রোমান্টিক, স্টাইলিশ এবং আবেগপূর্ণ মুহূর্ত, ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায়। এই কারণেই তিনি নতুন প্রজন্মের দর্শকদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। ছবির পাশাপাশি ইধিকা ব্যস্ত নতুন প্রজেক্টে কাজ করার জন্য। প্রজাপতি 2-তেও তাকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। এই ছবিতে তার ভিন্ন ধরনের চরিত্র দর্শককে আরো আকৃষ্ট করবে এবং অভিনয় দক্ষতা প্রদর্শন করবে। ইধিকার